ইয়েমেনের ইরানপন্থী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হুথিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা। সোমবার জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। কানাডার সরকার জানায়, এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করা থেকে বিরত রাখতে গোষ্ঠীটির প্রভাব কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণকারী হুথির বিরুদ্ধে সহিংসতা এবং অন্যান্য উপায়ে অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ড অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করছে কানাডা। হুথি, যা আনসারুল্লাহ নামেও পরিচিত, 2000 সালের গোড়ার দিকে ইয়েমেনে গঠিত হয়। ইরান সমর্থিত এই গোষ্ঠী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এবং লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে হুথি লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের একাধিক বাণিজ্যিক ও নৌযানে হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে গেছে। এর আগে কানাডা লোহিত সাগরে হুথির এসব আক্রমণের প্রতিক্রিয়ায় পশ্চিমা সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে হুথিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। কানাডার এই ঘোষণার মাধ্যমে হুথি আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হলো এবং তাদের কর্মকাণ্ডের প্রতি বিশ্ব সম্প্রদায়ের কড়া মনোভাবের প্রতিফলন ঘটল। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ইয়েমেনের চলমান সংঘাতের পরিস্থিতিকে নতুন মাত্রা দিতে পারে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।